দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রূহ ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রূহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 43 কথা বলেন। প্রথম 40 থেকে নুতফা, তারপরে 40 হয় আলাকা, তারপরে 40 হয় মুদ্রা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম, আমরা কি ছিলাম? শুক্র ছিলাম, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলি ডিম্বাণু, ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেলেন জাইগোট। সেখান থেকে এমব্রায়ো, তারপর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা। সেখান থেকে মুদগা, আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন করে দিলেন, কবগা, মাথার স্কাল দিলেন, খুলে দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমরা, পুত্র ছিলাম। মানুষের উচিত তার সৃষ্টির প্রক্রিয়ার দিকে নজর দেওয়া। বাবার পেট থেকে মায়ের পেটে তোমার ঢুকাই দিল কে? আমার কাছ থেকে ছোট্ট ব্যাংকটা ছিল, চোখের মতো মায়ের জলে দেয়ালে লেগেছিল। আর বহুত দিন জায়গা লইয়ে লোহাগার কারণে লাইসেন্স তালা শাহাবুদ্দিন ফায়ার না, শাহাবুদ্দিন ফায়ার ওইটা নেন। 20 দিনের ওই যে থপ শুরু হয়েছে, থামলে বাঁচবেন, সব দিন নাকি হুশ হয়ে যাবে, ঠিক কিনা? সে মজিশন সামান নাই লোগো তো ভাই কারোরই নাই একটুখানি, এই রে মানুষ, সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রূহ। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রূহ বানাতে পারে নাকি? কথা বলে। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রূহ আছে? রূহ বানাতে পারবে কেউ? এই রূহ নিয়ে কত গবেষণা, সব রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষু রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রূহ কোন দিক দিয়ে বের হয়। তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে এর আগে ছিল 80 কেজি, এখন হচ্ছে 78 কেজি, তার মানে 2 কেজি নাই। এটাই রূহ। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ভাগ। অনেক মুমূর্ষু রোগীকে ক্লাস মিটিং করা, ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে ওস্তাদরা ওভারটেক করে না পাইতেন, আর ওস্তাদরা বহুত ওভারটেক করে ফেলে। না না মরে গেছে